বিন্দুতে ঢাল কত? 1 1 বিন্দুতে ঢাল এই খেয়াল করো, এ পর্যন্ত যতদূর পর্যন্ত করাইছি ততদূর পর্যন্ত ক্লিয়ার কি আজকে সবাই? আচ্ছা, এখানে y স্কয়ার সমান x স্কয়ার আছে, এটা আমাদের তুললাম। এখানে যারা স্থানাঙ্ক দেওয়া আছে সবসময় এই স্থান যে কোনো একটা স্থানাঙ্ক প্রথম মানটা হয় x এর মান আর দ্বিতীয় মানটা হয় y এর মান, এটা কি জানো? যে কোনো স্থানাঙ্কের প্রথম মানটা কার মান? x এর মান আর দ্বিতীয় মানটা y এর মান। আচ্ছা, এখন আমরা এই y স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করব। এই যে এখানে ঢাল বের করার কথা বলি নাই, এই ঢাল মানে হলো dy বাই dx। ঢাল মানে কত? dy বাই dx। মুখস্থ রাখবা। তাহলে স্থানাঙ্কের প্রথম মান x, পরের মান y, আর ঢাল মানে dy বাই dx। ঢাল মানে dy বাই dx। dx। আচ্ছা, এখন কথা হলো y স্কয়ারকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই 2টা সামনে এসে কি হয়ে যায়? 2y। আমি তোমাদের এর আগে শিখাইছিলাম, আর যদি কেউ না থাকো তখন এখন ভালো করে শিখে দাও। এখানে y একটা জিনিস, হোল স্কয়ার আরেকটা জিনিস। এখানে কয়টা জিনিস আছে? দুইটা। প্রথমে সবসময় ডিফারেন্সিয়েশন করতে হলে সবসময় পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করা হয়। কাকে? পাওয়ার। তারপরে ভিত্তিটাকে। তাহলে এই 2 কে ডিফারেন্সিয়েশন করলে 2টা সামনে চলে আসে 2y। এরপর 2 হিসাব বাদ, 2 কাজ তো করলাম। হ্যাঁ, 2 কাজ বাদ। এতে কই আছে কে? y। আমি যদি d বাই dx মানে হলো ডিফারেন্সিয়েশন, তাহলে y কে যদি ডিফারেন্সিয়েশন করি এই y টা উপরে গুণে আর dy বাই dx হয় না? এটা হয় কি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx। তাহলে এখানে কাকে ডিফারেন্সিয়েশন করবে? কেউ কথা বলো না, বুঝছো বলো। এখানে কাকে ডিফারেন্সিয়েশন করব? এই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা ভাই হচ্ছে আপনারা তো ওই স্কয়ারটা সামনে একটা ক্রিয়েট করেন। হ্যাঁ, আগে হোল স্কয়ারের কাজ, আগে পাওয়ারের কাজ। তাহলে 2x জায়গা, এখন পাওয়ার বাদ, খালি এখন x পড়ে আছে। আর আমরা জানি dy বাই dx মানে তো ডিফারেন্সিয়েশন। তাহলে d বাই dx মানে ডিফারেন্সিয়েশন। কাকে ডিফারেন্সিয়েশন করব? x। x কে। তাহলে এবার দেখো তো, এবার সব বাদে আসছে না? তাহলে এখানে কি বসাবো? 1। ক্লিয়ার? তুমি কি এই ডিফারেন্সিয়েশনের অঙ্ক করানোর আগে আমার ব্যালেন্স ছিল তুমি কোন সময়? আচ্ছা, তুমি একটা থাকবা, তাহলে তোমাকে সবাইকে एग्जांपल দেব, বুঝতে পারছো? আচ্ছা বসো। আচ্ছা, এই যাই, তুমি বলছো মন্ত্রী বলছো। আচ্ছা, তাহলে আমরা আগে ধরো পাওয়ারকে, পরে ধরবো পয়েন্টটাকে। আর ডিফারেন্সিয়েশন বলতে বোঝায় হলো ডিফারেন্সিয়েশন বলতে বোঝাচ্ছে হলো d বাই dx। এটুকু মানে কি ডিফারেন্সিয়েশন? d বাই dx মানে কি ডিফারেন্সিয়েশন। তোমাদের স্যাররা ডিফারেন্সিয়েশনকে শর্টকাট বলা শিখাবেনি, বলবে ddx। ddx কি শিখাবেনি? কি শিখাবেনি? ddx। তাহলে x কে ddx করলে 1 হয়, x কে ddx করলে কি হয়? 1 হয়। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন খেয়াল করো, এই 1 এর কি কোনো দাম আছে? না। তাহলে দাম আছে 2x এর। এখন কথা হলো এই dy বাই dx যদি আমি রেখে দিই, এই dy বাই dx এর এটা কি আকারে আছে? গুণ। তাহলে এই পাশে গেলে 2x এর নিচে আসে কি আছে? ভাগ হয়ে যাবে। আমরা তো এটা জানি, এই পাশে গুণ থাকবে ওই পাশে যে ভাগ হয়। এই পাশে গুণ থাকবে ওই পাশে যে ভাগ হয়। তাহলে এবার 2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকে? x বাই y। x এর মান কত জানি? y এর মান 1। হিসেব করতে হবে। আমার কি টেনের মান দরকার? আমার তো ওটা ঢাল, তাহলে ঢালের মান 1 পাইছি। এই dy বাই dx মানে তো ঢাল, dy বাই dx মানে ঢাল না? তাহলে ঢালের মান কত বললাম? 1। সবাই কি ক্লিয়ার?